गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलम। আজকের বিষয় হলো দীক্ষাগুরু যারা করেছেন সেই দীক্ষাগুরু থাকাকালীন অন্য গুরু কি করা যায়, তাতে কি কোনো অপরাধ হয়? বা কুলগুরু যদি ত্যাগ করে তাতে কি কোনো পাপ হয়? কুলগুরু থেকে যদি কেউ দীক্ষা না নেয়, অন্য গুরুর থেকে নেয়, তাহলে কি পাপ হয়? প্রশ্নটা বহু লোকের, এই জন্য আজকের ভিডিওটা, যে গুরু থাকাকালীন অন্য গুরুর থেকে দীক্ষা নেওয়া যায় কিনা, বা কুলগুরু থেকে দীক্ষা না নিলে পাপ হয় কিনা, এই হলো বিষয়। কথা হলো যে যদি দীর্ঘদিন যাবৎ কোনো ভগবত উপলব্ধি না হয়, আপনি দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরে যদি আপনার মনে কোনো প্রফুল্ল, কোনো আনন্দ, কোনো ভাবের উন্মেষ না হয়, এবং তারপরেও যদি দীর্ঘদিন যাবৎ কোনো রকম ভগবত উপলব্ধি আপনার না হয়, বা গুরু তার কোনো উপায় করে দিতে না পারেন, তাহলে গুরু ত্যাগ করলে কোনো দোষ হয় না। শাস্ত্রে তার যথেষ্ট উল্লেখ রয়েছে। শাস্ত্রে বলা আছে, কুলার্ণব তন্ত্রে বলেছেন যে অনভিজ্ঞং গুরুং প্রাপ্য সংশয় ছেদকারকম গুরুবরন্তুরন্তুগত্তাৎ স নতৈ দোষণ লিপ্যতে মধুলুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরং ব্রজেত জ্ঞানলুব্ধস্তথা শিষ্য গুরুর গুরুবান্তরং ব্রজেত। এটা কুলার্ণব তন্ত্রে বলা আছে। এর মানে হলো, অনভিজ্ঞ গুরুর নিকট সংশয় ছেদন না হওয়ায়, অর্থাৎ আমার যে সংশয় আছে সেই সংশয় আমাকে মিটিয়ে দিতে পারেনি অনভিজ্ঞ গুরু, সেই জন্য আমি এই সংশয় ছেদন করতে গুরুর সঙ্গে আমি পারি। এমন অন্য কোনো গুরুর আশ্রয়ও নেওয়া যেতে পারে, তাতে কোনো দোষ নেই। অর্থাৎ আমার যেই সংশয়, যেটা আমি জানতে চাইছি, আমার কাছে পরিষ্কার নয়, সেটা যদি গুরু আমাকে ঠিকভাবে বুঝিয়ে না দিতে পারে, উপলব্ধি করে না দিতে পারে, তাহলে অন্য গুরুর আশ্রয় নেওয়া যেতে পারে, তাতে কোনো রকম দোষ নেই। উদাহরণ দিয়ে বলেছেন যে যেমন মধুকর মধু লাভের আশায় একটা ফুল থেকে অন্য ফুলে গমন করে, সেই রকম যারা জ্ঞান অন্বেষী, অর্থাৎ জ্ঞানের নেশা যাদের আছে, জ্ঞানান্বেষী শিষ্য, সে কী করে, এক গুরু করে পরে আবার অন্য গুরুও করতে পারে। এরকম বহু মুনি ঋষিদের এরকম আছে যে ওনারা সাধনা করেছেন, এক গুরু থেকে দীক্ষা নিয়েছেন, আবার সাধনায় একটা স্টেজ পেরিয়েছেন, আবার অন্য জায়গায় গিয়ে আরও সুযোগ্য গুরু পেয়েছেন, সেখান থেকে আরও জ্ঞান আহরণ করার জন্য সেখানে দীক্ষা নিয়েছেন, এগুলো আছে। অতএব আপনার যদি কোনো উপলব্ধি না হয় দীক্ষা নেওয়ার পরেও দীর্ঘদিন ধরে, তাহলে আপনি অন্য গুরুর থেকে দীক্ষা নিতে পারেন। বলা আছে, শিবপুরাণে বলা আছে যে যত্রানন্দ প্রবোদনা নাপ্যমলভ্যতে বৎসরাদিপ শিষ্যন সোহন্নং গুরুমুপানয়ত। অর্থাৎ যে দীক্ষায় শিষ্য অল্প মাত্রাও আনন্দ বা প্রত্যয় উপলব্ধি করে না, সে দীক্ষার পর 1 বছর কাল পর্যন্ত দীক্ষাগুরুর আদেশ অনুযায়ী কার্য করে, তাতেও যদি
সেই লাভ না হয় বা উপলব্ধি না হয়, তাহলে অন্য গুরুর আশ্রয় গ্রহণ করা যেতে পারে। এটা শিবপুরাণে আছে। এবারে কুলগুরুর ব্যাপার হলো যে কুলগুরু ত্যাগ করলে বা কুলগুরুর থেকে দীক্ষা না নিলে পাপ হয় কি? উত্তর হলো না, পাপ হয় না। কুলগুরু কি জিনিস জানেন? কুলগুরু হলো কুল কুণ্ডলিনী জাগ্রত পুরুষ। কুলকুণ্ডলিনী জাগ্রত পুরুষকে কুলগুরু বলা হয়। যে কুল হতে আমাদের সকলের উৎপত্তি, যেই কুল হতে আমাদের সকলের উৎপত্তি, সেই কুলের খবর যে ব্রহ্মজ্ঞ পুরুষ বা সিদ্ধ পুরুষ দেন, তিনি কুলগুরু। কুলগুরু মানে বুঝুন, কুলগুরু মানে বংশ পরস্পরের গুরু নয়। বংশ পরস্পর গুরু হতে হবে তার কোনো কথা নয়। কুলগুরুর মানে কি? কুলগুরু অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রত পুরুষ। যে কুল হতে আমাদের সকলের উৎপত্তি, সেই কুলের খবর যে জানেন, যে ব্রহ্মজ্ঞ পুরুষ জানেন বা সিদ্ধ পুরুষ দেন, তিনি হলো কুলগুরু। তাহলে আমাদের দেশে আগে যারা দীক্ষা দিতেন বা গুরু ছিলেন, তারা সবাই কিন্তু সিদ্ধ পুরুষ ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা শিষ্যদেরও কুলকুণ্ডলিনীর শক্তি জাগাবার ক্ষমতা রাখতেন। গুরুদেব পাশে বসে শিষ্যদের এই কুলকুণ্ডলিনীর শক্তি জাগিয়ে দিতেন। আজকে দিনে এসে বলুন তো আপনারা, কটা গুরু এরকম আছে যে আপনাদের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়েছে? আশা করি প্রশ্নটা, সবার প্রশ্নটাই আমার মুখ দিয়ে বললাম। তো যাই হোক, তাই এই যাদের এই কুলকুণ্ডলিনী শক্তি জাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন যে গুরুরা, তাদেরই কুলগুরু বলা হতো। কুলগুরু মানে এমন বোঝার ব্যাপার নেই যে বংশ পরস্পরের গুরু। বংশ পরস্পরের গুরুকে ত্যাগ করলে যে পাপ হয় বলে কথা প্রচলন আছে বাজারে, তা মোটেই সত্যি নয়। কুলগুরু অর্থাৎ কুলীন ব্রহ্মগুরুকে ত্যাগ করলেই জীবন পাপময় হয়। কুলীন ব্রহ্মগুরু, এখানে তাহলে বলতে হবে কুলীন ব্রহ্মগুরুটা কী জিনিস। কুল মানে আগেই বলা আছে যে যিনি কুলকুণ্ডলিনী জাগিয়ে দিতে পারেন। কুলীন ব্রহ্মগুরু, যিনি ব্রহ্মকেও চেনেন, ব্রহ্মকে জানেন, যিনি ব্রহ্ম উপলব্ধি করেছেন। কুলীন ব্রহ্মগুরুকে ত্যাগ করলে জীবন পাপময় হয়। এই কুলীনের কথার অর্থর ব্যাপারও আছে। কু আর ল অর্থাৎ পৃথিবীকে ধারণ করে আছেন যিনি, তিনি হলো কুল বা প্রাণ। আমাদের এই প্রাণ পৃথিবীকে ধারণ করে আছে। এই কুলরূপী ঈশ্বরকে যিনি ধারণ করে আছেন, তিনি হলো কুলগুরু বা স্থির প্রাণ বা পরমাত্মা। আসল গুরু হলো পরমাত্মা। পরমাত্মা উনি হলো কুলীন ব্রহ্মগুরু। যিনি স্থির প্রাণ বা পরমাত্মাকে ভুলে যান, বা যার মন সর্বদাই চঞ্চল, অর্থাৎ স্থিরত্ব থেকে তিনি বিচ্যুত হয়েছেন, তখনই সেটা বলা হয় যে কুলগুরু ত্যাগ হলো। অর্থাৎ যার আত্মাতে সবসময় মন রয়েছে, যার প্রাণ চঞ্চল নয়, অর্থাৎ স্থির বায়ুতে যিনি অবস্থান করছেন, শাস্ত্রে তাকেই কুলগুরু বলা হয়েছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে কুলগুরু ত্যাগের কোনো রকম পাপের ব্যাপার নেই। কুলগুরু কি, কাকে বলা হয়, জানা হলো। এবার হলো যে গুরু কিন্তু এক, গুরু দুই রকম হয় না। গুরু কিন্তু একজনই গুরু হয়, কিন্তু উপগুরু অনেক হতে পারে। যার কাছে কিছু আমরা শিখতে পাই, তিনি কিন্তু উপগুরু। এরকম আমাদের জীবনে বহু রকম কিছু শিখতে হয়, অনেকের থেকে আমাদের জানা থাকে না। অতএব উপগুরু অনেক এরকম হতে পারে। এবারে দীক্ষাগুরু ও শিক্ষাগুরু ব্যাপার আছে। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু প্রসঙ্গে স্বরূপানন্দ পরমহংসদেব বলছেন যে যারা স্বরূপানন্দ পরমহংসদেবের থেকে দীক্ষিত এবং শিষ্য, তারা ব্যাপারটা জানেন। সেটা হচ্ছে দীক্ষা হচ্ছে, উনি বলছেন যে দীক্ষা হচ্ছে ধর্মজীবনের একটা সাধন পদ্ধতি, আর শিক্ষা হচ্ছে ধর্মমতের দর্শনশাস্ত্র। দীক্ষায় লভ্য তপস্যার পন্থা। দীক্ষা যে কীভাবে করে আপনি তপস্যা করে, দীক্ষায় আপনি তপস্যা
লাভ করবেন। আর শিক্ষা হচ্ছে তপস্যায় রুচি কী করে হবে। দীক্ষার ফল হচ্ছে পথে নামা, অর্থাৎ সঠিক পথ গুরুদেব বলে দিলেন, সেই পথে আপনাকে সাধন বলে দিলেন এবং আপনি পথে নেবে সাধনা করতে আরম্ভ করেন। এবারে সাধনায় আপনার মন নিষ্ঠা আছে কি না, বিশ্বাস আছে কি না, সেই কাজটা করে শিক্ষাগুরু। শিক্ষার ফল হচ্ছে বিশ্বাস ও নিষ্ঠা সহকারে দ্রুত গমন, এই কাজটা শিক্ষাগুরু করে। তাহলে দীক্ষাগুরু আর শিক্ষাগুরু হচ্ছে জীবনের পরম পথের সন্ধান যিনি বলে দেন তিনি হলেন দীক্ষাগুরু। আর এই পথের যে শ্রেষ্ঠতা এটা যে বুঝিয়ে নানানভাবে যুক্তি বিচার দিয়ে যাতে আপনার নিষ্ঠা ভক্তি বাড়ে, এই কাজটা যে করে সেটা হলো শিক্ষাগুরু। তাহলে এখানে বোঝা গেল যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর ব্যাপারটা। দীক্ষাগুরু মানে পরম বস্তুর দাতা, যিনি পরম বস্তু আপনাকে দান করেছেন এবং পরম বস্তুকে চিনিয়ে দিয়েছেন। শিক্ষাগুরু মানে পরম বস্তুর প্রতি নিজের বাক্য এবং আচরণ দ্বারা অনুরাগটাকে বাড়িয়ে দেয়, যার উপদেশ বা নিজ জীবনের ধর্ম অনুশীলনের দৃষ্টান্ত তোমাকে দীক্ষাপ্রাপ্ত সাধনে উৎসাহ বাড়ায়, উদ্দীপনা বাড়ায়, রুচি হয়, অনুরাগ বাড়ে, তাকেই বলা হয় শিক্ষাগুরু। এই দীক্ষাগুরু শুধু একজনই হতে পারেন, দীক্ষাগুরু একজনই হতে পারেন। কীরকম? যার পায়ে সর্বস্ব তুমি নির্ভয়ে বিকিয়ে দিতে পারো, সেরকম গুরু আপনারা এখন কোথায় দেখেছেন? যিনি স্থিত প্রজ্ঞ, যিনি ব্রহ্ম নিত্য চৈতন্যময় পরমানন্দ বিগ্রহ স্বরূপ, স্বয়ং ভগবান তিনি, অত সস্তা নয়। দীক্ষাগুরু তাহলে শাস্ত্রে কি বলছে? বলছে দীক্ষাগুরু শুধু একজন হয়। কীরকম? যার পায়ে তুমি সব কিছু নির্ভয়ে বিকিয়ে দিতে পারো নিজেকে। তিনি কীরকম হবেন? তিনি স্থিতপ্রজ্ঞ হবেন, ব্রহ্মনিষ্ঠ হবেন এবং নিত্য চৈতন্যময় পরমানন্দ বিগ্রহ স্বরূপ, অতুলনীয় পুরুষ তিনি। আর শিক্ষাগুরু সে একজন, 10 জন, সহস্রজন, শতজন, এগুলো অনেক হতে পারে শিক্ষাগুরু, যিনি তার দৃষ্টি, বাক্য বা কর্মের দ্বারা, স্নেহ, উপদেশ বা দৃষ্টান্তের দ্বারা চিত্তকে সর্বসন্তাপহারী গুরুর প্রতি আকৃষ্ট করা সাহায্য করে, তিনি শিক্ষাগুরু, তিনি উপগুরু। তিনি যাতে দীক্ষাগুরুর প্রতি এবং দীক্ষাগুরু যে মন্ত্র, যে ব্রহ্মের পথ দেখাচ্ছেন, তার উপরে যাতে আপনার আকৃষ্ট হয় এবং বিশ্বাস হয়, কর্মের প্রতি দৃঢ়ভাবে আপনি সেটা চালিয়ে যেতে পারেন, সেটাকে উনি আপনার বিশ্বাসটাকে বাড়িয়ে দেন, তিনি হলো শিক্ষাগুরু। দীক্ষাগুরু হলো বহু জন্মের কর্মের ফলে মানুষ ওই রকম পর্যায়ের দীক্ষাগুরু লাভ করে। দীক্ষাগুরু সেরকম পর্যায়ের দীক্ষাগুরুকে লাভ করতে গেলে সত্যি পূর্বজন্মের ভালো ক্রিয়া না থাকলে সত্যি মুশকিল, এটা আমি একমত আপনাদের সঙ্গে। সেই জন্য চিন্তা করার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। গুরু এরকম রাস্তাঘাটে হাজারো মিলবে, যাকে দেখলে দেখার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়, সারা শরীরে রোমাঞ্চ হবে, অর্থাৎ দেখেই মনে হবে কত জন্মের আমার পরিচিত মানুষ উনি। শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে আপনার। এইটা হলো প্রথম লক্ষণ, গুরুকে চিনবেন কি করে। দেখেই মনে হবে যে আমার কত জীবনের পরিচিত যেন উনি। আপনার এই অহংকারে মত্ত আমাদের এই মাথাটা ওনার চরণতলে চলে যাবে, মাথা নত হয়ে যাবে, চোখে অশ্রুবর্ষণ হবে, আপনি সেই রোমাঞ্চ ধরে রাখতে পারবেন না। এই হলো গুরুকে দেখে প্রথম। এবং এই সমস্ত গুরুর থেকে যখন আপনি মন্ত্র গ্রহণ করবেন এবং তার পাশ থেকে যখন আপনি মন্ত্রটা বা তার কাছে গিয়ে মন্ত্রটা নেবেন, আপনার শরীরে বিদ্যুতের মতন তরঙ্গ খেলে যাবে। সেটা আমরা জেনেছি কোত্থেকে না, শ্যামাচরণ লাহিড়ী বাবার অনেক ভালো ভালো ক্রিয়াযোগীকে যখন দীক্ষা দিয়েছেন, সেই সমস্ত ঘটনাগুলো আমাদের জানা আছে।
সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি যে সত্যিকারের উচ্চ মার্গের যে গুরু, যিনি চৈতন্যময় মহাপুরুষ, ওনাদের থেকে দীক্ষা গ্রহণ করার সুযোগ পেলে এই রকম অনুভূতি হয়। সেই গুরুরা শিষ্যকে কুলকুণ্ডলিনী নিমিষে জাগিয়ে দিতে পারে। আপনার আজ্ঞাচক্রে অর্থাৎ দুই ভুরুর মাঝখানে যে পজিশনটা আছে, সেই জায়গায় গুরুদেব আঙুল দিয়ে চেপে দিয়ে মুহূর্তের মধ্যে তার কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়। এইরকম ঘটনা আমরা স্বামীজি শ্যামাচরণ লাহিড়ীর জীবনের যে ওনার জীবনের ঘটনা বাজারে বহু পুস্তক রয়েছে, আপনারা পড়লে জানতে পারবেন। ওই আজ্ঞাচক্রে হাত দিয়ে শিষ্যর কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়েছেন। এবং আমরা তো সকলেই জানি, বাবাজি মহারাজ যখন ওনাকে একটা অলৌকিক উপায়ে যখন উনি ডেকে নিয়ে গেলেন রানীক্ষেতের পর্বতে, যখন শ্যামাচরণ শ্যামাচরণ বলে বাবাজি মহারাজ ডাকছেন, তখন উনি ভাবছেন যে এই অরণ্য ফাঁকা এবং পাহাড় উঁচু অন্ধকার হয়ে আসছে, এই নিরিবিলি জায়গায়, নির্জন জায়গায় আমাকে কে চেনে, আমাকে শ্যামাচরণ শ্যামাচরণ বলে ডাকছে। তখন উনি ভাবছেন যে কী ব্যাপার, দেখি তো তাহলে উপরে উঠি। উপরে উঠতে উঠতে তখন দেখেন এক দীর্ঘকায় মহাপুরুষ, উনি ডাকছেন, শ্যামাচরণ তুমি আমাকে চিনতে পারছো না? তখন যতই গুরুদেবের কাছে এগিয়ে চলছেন, উনি গুরুর সামনে এসে উপস্থিত হয়েছেন, তখনও উনি ওনার বিভ্রান্ত কাটেনি, উনি চিনতে পারছেন না। যখনই বাবাজি মহারাজ ওনার এই দুই ভুরুর মাঝখানে যখনই হাত দিয়ে উনি চেপে দিয়েছেন, তখনই সঙ্গে সঙ্গে শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আগের জন্মের সমস্ত ঘটনা, সমস্ত কাহিনী সব কিছু ফিরে পেয়েছেন। উনি বিভোর হয়ে গেছে। তখন বাবাজি মহারাজ বলছেন, এই তো তোমার গুহা, এখানে বসেই তো তুমি, এই যে তোমার কুমণ্ডলী রয়েছে, এই যে তোমার আসন রয়েছে, তুমি এই আসনে বসেই তো তুমি ধ্যান করেছো আমার পাশে বসে। তখন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে উনি কান্নায় ভেঙে পড়েছেন। গুরুদেব, আমি আর এখান থেকে যাব না। আমি তো আগে কিছুই বুঝতে পারিনি যে কে আমাকে এরকমভাবে ডাকছে। এবারে আমার সব হুঁশ চলে এসছে। গুরুদেব, আমি আপনাকে ছেড়ে যাব না। এইটুকু উল্লেখ করা হলো এই কারণেই যে যারা চৈতন্যময় পুরুষ, যারা ব্রহ্মজ্ঞ ঋষি, তারা হলো এই লেভেলের গুরু, যারা শিষ্যকে আজ্ঞাচক্রে হাত দিয়ে অনেক কিছু এগিয়ে দিতে পারেন। তো সেই রকম গুরু আমরা সকলেই পেতেও পারি। এই জন্মে না হলেও কোনো না কোনো জন্মে হয়তো গুরুদেব কৃপা করবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য সব সময় যতটা সম্ভব আমরা সবাইকেই যে ক্রিয়াযোগী হতে হবে তার কোনো কথা নেই। সমস্ত শাস্ত্রেই ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ সব কিছু আছে। যে কোনো একটা পন্থাকে, আমি ক্রিয়াযোগ সম্পর্কে বলছি বলেই যে সকলকে ক্রিয়াযোগ নিতে হবে তার কোনো কথা নেই। তাহলে কেন ক্রিয়াযোগ সম্পর্কে বলা হচ্ছে? ক্রিয়াযোগ হলো রকেটের গতি। অতএব অতি অল্প সময়ে এই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আপনি তাড়াতাড়ি করে ঈশ্বরের কাছে পৌঁছবার রাস্তা, সেই জন্য ক্রিয়াযোগ বলা হচ্ছে। তাহলে অন্যভাবে কি ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না? কে বলেছে যায় না? নিশ্চয়ই যায়। আগেও যত, এখনও যাবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন যাবে। কে বলেছে যাবে না? আপনি যদি আপনার গুরুদেব যে মন্ত্রটি উনি সিদ্ধ করে নিজে সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন, সেই মন্ত্রটি শুধু আপনি যদি সারাক্ষণে জপতে থাকেন, আপনি মন্ত্রের সঙ্গে যদি তন্ময় হয়ে যেতে পারেন, মন্ত্রকে যদি জাগিয়ে তুলতে পারেন, আমাদের যোগশাস্ত্রের অবলম্বন সহযোগিতা নিয়ে এই যে 6টা চক্র আছে, এই চক্রে চক্রে মন্ত্রকে
আপনাকে ওঠানামা যদি করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন এবং দিবানিশি যদি আপনি মন্ত্র জপ করতে পারেন, তো আপনি অবশ্যই একই রকমভাবে আপনি সিদ্ধি লাভ করতে পারেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন। জানবেন কৃষ্ণ, হরি, রাম এবং শিব, যে কোনো আপনার উপাস্য দেব বা দেবী হোক না কেন, নামগুলো ভিন্ন হতে পারে, কিন্তু ওই একইরই সাধনা করছেন আমরা সকলে। যোগী যোগের রাস্তা দিয়ে যাচ্ছে, কৃষ্ণ ভক্ত তার ভক্তির রাজ্যে প্রেমানন্দে তার জয়গান কীর্তন, উচ্চস্বরে কীর্তন, উচ্চস্বরে কীর্তন করতে করতে যখন দিশাহারা হয়ে যায়, তখন হট করে এই কুলকুণ্ডলিনী জাগরিত হয়ে যায়। কে বলেছে হয় না? যেগুলো জানতে গেলে অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সেরকম উপযুক্ত গুরুর সান্নিধ্য বসে শুনবেন, সব কিছুতে সব রাস্তা আছে। তাহলে কি আপনার নাম সব সময় আপনার জীবে লেগে থাকতে হবে। নাম এবং নামী, যার নাম করছেন অভেদ, সব জায়গায় বলা আছে। অভেদ মানে নাম এবং নামী অভেদ মানে অর্থাৎ ভগবান আর তার নাম এক, আলাদা নয়। এই নাম করতে করতেই নামীকে পেয়ে যাবেন, ভগবানকে পেয়ে যাবেন। তাহলে নাম শুতে, খেতে, বসতে, সব জায়গায়। কেউ জিজ্ঞেস করেন যে আমার শরীর ভালো নেই, বিশেষ করে আমার মায়েদের বোনেদের শরীর এই প্রাকৃতিক নিয়মেই যখন মায়েরা ঋতুমতী হন, তখন অনেকে জিজ্ঞেস করে আমি কি এই ঠাকুরের নাম করতে পারবো? অবশ্যই করতে পারবেন, এটা শাস্ত্রে বলা আছে। ভগবানের নাম পায়খানায় বসেও করা যাবে। ভগবানের নাম আপনি সর্বত্র সব জায়গায় করা যাবে, নামের ক্ষেত্রে কোনো বিচার নেই। আমার কথা নয়, এটা মহাপুরুষদের কথা বলছি। বাবা ওঙ্কারনাথজির যদি কারা দীক্ষা নিয়ে থাকেন, কোনো শিষ্য যদি এই ভিডিওটা শুনে থাকেন, আশা করি উনি বলবেন যে একদম ঠিক কথা, গুরুদেব তাই বলতেন। নাম সব সময় তুমি চালিয়ে যাও, নাম তোমাকে নামের কাছে পৌঁছে দেবে, নামই হবে সব কিছু। নাম যদি তুমি করতে থাকো, নাম করতে করতে একসময় নামই তোমাকে অটোমেটিক নাম করাবে। প্রথম দিকে তোমার প্রচেষ্টা থাকবে শুধু নাম করা, নাম করতে 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 নামই তোমার, নাম তখন না করতে বলে তোমার ভালো লাগবে না। এই জায়গাটা পৌঁছানোর জন্য প্রথম দিকে একটু শক্ত এবং কষ্ট সব কাজের মধ্যে দিয়েই করতে হবে। আমাদের ছোটোবেলাটা আমার বিশ্বসুখ সেবাশ্রম সঙ্গে কেটেছে। সেখানে আমি ছোটোবেলা থেকে, তখন আমাদের বিশ্বসুখ সেবাশ্রম সঙ্গে যিনি গুরুদেব আছেন সুখদেব গোসাই, ওনার একটা বাণী সর্বতই আমি মেলাই। উনি বলতেন হাতে কাজ মুখে নাম, হাতে করো কাজ মুখে করো নাম, তলে তুমি এর পরিণাম পাবে। অতএব হাতে আমাদের কাজ করতে হবে আর মুখে নাম করতে হবে। যারা নাম নিয়েছেন তারা যে গুরুর থেকেই নাম নিন, যেই আপনার উপাস্য দেবতা হোক, সর্বক্ষণ আপনি তন্ময় হয়ে থাকুন নামে। নাম করুন আর দুহাত দিয়ে কাজ করতে হবে, সংসার করতে হবে, সমাজে সব কিছু করতে হবে। নাম করে যান, এই নাম করতে করতে আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন। তাহলে যারা কীর্তন করেন, কৃষ্ণ ভক্ত যারা আছে উচ্চস্বরে কীর্তন করেন, এই কীর্তনে যে আসর হয়, সেই হরিবাসরে আপনারা সেই নিয়মকানুন মেনে যদি আপনারা সেইভাবে করে অতি ভক্তি সহকারে কৃষ্ণের চরণে, কৃষ্ণের যে আপনাদের যে পদ্ধতিগুলো আছে, সেই তিলক চন্দন পরিধান করে সেই হরিবাসরে যদি আপনি নাম কীর্তন করতে পারেন, মন প্রাণ ঢেলে আপনি যদি ভগবানের সেই কীর্তনে বিভোর হয়ে যেতে পারেন, আপনারও এই কুলকুণ্ডলিনী শক্তি জেগে উঠবে। অতএব রাস্তা সবই আছে। তাহলে কি না ক্রিয়াযোগে অতি দ্রুত হয়। এটা সঠিক গুরুদেবের পাশে, সন্ন্যাসীর পাশে বসে আপনারা এটা প্রথম দিকে শিখতে একটু বেগ পেতে হবে। তারপরে শিখে যখন যাবেন, দীর্ঘ চেষ্টার পরে যখন আপনার আস্তে আস্তে করে আপনি নিজেই উপলব্ধি বুঝতে পারবেন, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। এটাতে অনেক দ্রুত হয়, এটাই হলো পার্থক্য। তাহলে সব রাস্তা আছে, এইটুকু না বললে না। কেন অনেকের হয়তো জিজ্ঞাসা থাকতে পারে যে ক্রিয়াযোগী কি একমাত্র পন্থা ভগবানকে পাওয়ার, আর কি কোনো পন্থা নেই? কে বলেছে? সমস্ত পন্থা আছে। গুরুদেবেরা বলেছেন যোগ তার একটা পন্থা, ক্রিয়াযোগ হলো অত্যাধুনিক বিজ্ঞান। এই জন্য ক্রিয়াযোগের ব্যাপারটা আমি বলি। সকলে ভালো থাকবেন। কিছু প্রশ্নের
হয়তো কিছু নিরসন হয়েছে, যে কুলগুরু থাকলে কুলগুরুর থেকে যদি দীক্ষা না নেই কী হতে পারে, বা আমার গুরু আছে অন্য গুরুর থেকে দীক্ষা নিলে কী হতে পারে আশা করি। এবং দীক্ষাগুরুর কাজ কী, শিক্ষাগুরুর কাজ কী, দীক্ষাগুরু কীরকম হতে হয়, দীক্ষাগুরু কত তার ক্ষমতা, আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তর। এবং ক্রিয়াযোগ ছাড়াও কি আর অন্য কোনো রাস্তা নেই ভগবানকে পাওয়ার, আশা করি এই প্রশ্নগুলি নিরসন হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটাই কথা বলবো, হয় কোনো কমেন্টস বা লাইক বা সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। আপনাদের কাছে এই ধরনের ভগবান তত্ত্ব ব্যাপার আমি বারবারই তুলে ধরব। জয় গুরু, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় যোগানন্দজি, জয় যুক্তেশ্বরী, জয় শ্যামাচন্দ্র হরি, জয় মহাবতার বাবাজির জয়।